মামুন, ভালো হয়ে যাও তুমি, বুঝছো? মামুন, তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভাই, এগুলো আমার কথা না। এগুলো আমার কথা না, এগুলা অরণ্য মামুনের ওয়ালে একটি স্ট্যাটাস এসছে কাজী হায়াতকে নিয়ে। সেখানে কমেন্ট বক্সে এই কথাগুলো লেখা আছে। আচ্ছা, ঠিক আছে। কেন তারা এই কথা লিখছে, চলেন এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। আলোচনা করবার আগে একটু আরেকবার জানিয়ে রাখি, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেনি চ্যানেলটি, প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড ফলো। অরণ্য মামুন শাকিব খানকে দরদ দিয়ে ডুবাইছে, ডুবাই নাই, খালি নাকানি চুবানি খাওয়াইছে। শুধুমাত্র শাকিব খান বলে ফার্স্ট ডে কালেকশনটা অনেক ভালো হয়েছিল, একটা ইতিহাস গড়ার মতো কালেকশন হয়েছিল। বাদ বাকিটা তো ইতিহাস। অরণ্য মামুন বরবাদকে বরবাদ করবার জন্য অন্তরাত্মা নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে, অন্তরাত্মার যেভাবে প্রমোশনাল করছে, অন্তরাত্মাকে যে নিয়ে যেভাবে পোস্ট আইতেছে, এতগুলা পোস্ট বরবাদকে নিয়ে করে নাই। তার দুরভিসন্ধিটা কি? শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এখনো অন্তরাত্মা নিয়ে কোনো পোস্ট দেয় নাই। অরণ্য মামুন যখন কাজী হায়াতকে নিয়ে একটি পোস্ট করলেন যে কাজী হায়াতকে নাকি অসম্মান করা হয়েছে, তিনি একজন লিজেন্ড। অরণ্যবাবু জানাইলো যে সেন্সর বোর্ডে কি হয় না হয় এগুলো কাজী হায়াতের মাধ্যমেই শুধুমাত্র জানা যেত, আর কারো মাধ্যমে জানা যাইতো না। দেখেন ভাই, একটা ভিডিও, একটা না অনেকগুলা ভিডিও ওই দিনের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই ভিডিওগুলোতে স্পষ্ট দেখা গেছে কে কাদের সাথে খারাপ ব্যবহার করেছে। একটা নায়কের ভক্ত তার সিনেমার জন্য রাস্তায় নেমেছে, এইরকম একটা নায়ক, একটা একটা নায়ক না, অর্ধেক নায়ক করে দেখান, অর্ধেক আধা নায়ক, যে এই অর্ধেক নায়কের জন্য তার ভক্তরা রাস্তায় নামছে। তো যেহেতু বাংলাদেশে একটাই নায়ক আছে যার জন্য ভক্তরা রাস্তায় নামে, সেইটাকে অন্য কেউ সাধারণভাবে গ্রহণ করতে পারছে না। কারণ তারা এক সময়, তাদের সময় সুপারস্টার ছিল, তাদের সময় অনেক ভক্ত তাদের কাছে যাইতো, তাদের অটোগ্রাফ চাইতো, তাদের সঙ্গে ছবি তোলার জন্য পাগল ছিল। কিন্তু সেই দিন, সেই সময় আর নাই। যুগ পাল্টাইছে, তাদের গ্রহণযোগ্যতা কমেছে, অথবা তারা নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেনি। এখন গায়ে মানে না আপনি মোড়ল একটা বিষয় আছে, যে গাঁও গ্রামের মানুষজন মানে না রে ভাই আপনার এখন আর, কিন্তু আপনি নিজে নিজেই মোড়ল হয়ে যেতেছেন। এই ধরনের কিছু লোক আছে যারা নিজেদেরকে এখনো মনে করে তারা এখনো সুপারস্টার, তারা এখনো, যদি তাদের কিছু হয় রাস্তায় মানুষ নেমে যাবে তাদের জন্য, তারা এখনো যদি কোনো সিনেমা করে সেই সিনেমা সুপার ডুপার হিট হবে। মনে করতেই পারে, খুব স্বাভাবিক। তারা একটা মায়া জালে থাকে, একটা মোহতে থাকে, মোহমায়ার জগতে তারা বসবাস করে, বাস্তবতা তারা ফেস করে না বা বাস্তবতা ঘুরে দেখে না তারা। নিজেই যদি নিজের সম্মান কেউ না রাখতে পারে, অন্যে তার সম্মান জোর করে রাখবে কিভাবে? খালি চোখে আমরা দেখছি এখানে করে এডিট, ফিল্টার, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিচ্ছু বসানো হয় নাই, কিচ্ছু বসানো হয় নাই। প্রত্যেকটা সংবাদ মাধ্যম বলেন, যার যার ইউটিউব চ্যানেল বলেন, যার যার মোবাইলের ভিডিও বলেন, প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কাজী হায়াৎ সাহেব সেন্সর বোর্ড থেকে বেরোয় আইসা তাদের সঙ্গে যে ব্যবহার করছে, চিৎকার চেঁচামেচি,
গাড়িতে হাত দিলি কেন, আমারও লোক আছে, মারুফেরও লোক আছে, এই ওই। মালিক সাহেবের ভিডিওতে শুনলাম সে খুব রাগী মানুষ, সেটা কি গায়েও হাত তুলতে পারত। ওইখানে যদি হায়াত সাহেব কারো গায়ে হাত তুলতো, এটা নিয়ে আমি খুব শঙ্কায় ছিলাম, ভয়ে ছিলাম। কারণ ওই আন্দোলনে যেসব ছেলেপেলে গেছে তারা কিন্তু কাজী হায়াত সাহেবকে একটা বাজে কথা বলে নাই, একটা বাজে কথা বলে নাই, কোনো গালিগালাজ করে নাই। আপনি করে সুন্দর করে কথা বলেছে। এবং লাস্টে যখন কাজী হায়াত বলছে যে আনকাট সেন্সর দিয়েছি, চিৎকার করে বলছে আনকাট, তখন তারা কাজী হায়াত সাহেবের নামে স্লোগান দিয়েছে। তখন কাজী হায়াত সাহেবকে থ্যাংক ইউ স্যার বলছে, স্যার বলে সম্বোধন করছে। স্পষ্ট দেখছি পুরো বিষয়টা। এই বিষয়টাকে অনেকে ভিন্ন প্রেক্ষাপটে ধাবিত করার চেষ্টা করছে। সে অনেকে কারা, তাদের ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখেছেন, তারা কি লিখছে সেগুলো আপনারা দেখেছেন, তাদের অতীতের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন, তারা অতীতে শাকিব খানকে নিয়ে কি করেছে কি বলেছে সেগুলো আপনারা দেখেছেন। একটা ইন্ডাস্ট্রির সবাই একজন নায়কের পিছনে কেমনে লাগে রে ভাই, কেমনে? তাদেরকে আর কোনো খাইয়া পরে আর কোনো কাজ নাই? তারা কি একটা মানে একটা প্রতিজ্ঞা করে নিয়েছে যে যে কোনো ভাবেই হোক শাকিব খানকে টেনে হিচড়ে একেবারে তাদের আসরে নিয়ে নামাইতে হবে। কারণ ওই যে শিয়ালের লেজ কাটার গল্পটা তো জানেন, একটা শিয়ালের লেজ কাটা পড়ছিল অ্যাক্সিডেন্টে, বা তার দোষেই ধরেন। এখন লেজে নিজের লেজ যখন নাই, শিয়াল সম্প্রদায়ে সে ঘুরে বেড়ায় কেমনে? তার খুব খারাপ লাগে। তখন সে প্রত্যেকটা শিয়ালকে ডাইকা ডাইকা বলে এই লেজের তো কোনো দরকার নাই, এই লেজ আমাদের জন্য ঝামেলা, দূর একটা বাড়তি জিনিস আমরা বয়ে বেড়াই, এই লেজ রেখে হবেটা কি? এইভাবে প্রত্যেককে ডাইকা ডাইকা প্রত্যেকের লেজ কাটার জন্য পরামর্শ দেয়। তো সেই লেজ কাটা শিয়াল ওইখানে একজন ছিল, কিন্তু এখন চারপাশে অনেকগুলা লেজ কাটা শিয়াল দেখতেছি, যারা তো চিল্লাইতেছেন, যারা তো লাফালাফি করতেছেন, যারা তো বগল দাবড়াইতেছেন। শাকিব খানের মতো একটা সিনেমা করে, সিনেমা হিট করায় তারপরে কথা বলেন না কেন? আপনাদের সময় তো সে সে তো আপনাদের সময় অভিনয় করেছে, আপনারা একই সময়ে অভিনয়টা ছেড়েছেন। আপনারা যখন সুপারস্টার, তখন কেবল শাকিব খান শিশু। শিশু, একটা শিশুর কাছে আপনারা এত অসহায় কেন? একটা শিশুকে আপনারা মেরে নিচ্ছেন না কেন? প্রবলেমটা কোথায়? আপনাদের ইগো এত বড় হয়ে গেল, না পারছেন ইন্ডাস্ট্রিকে একটা ভালো সিনেমা দিতে, না পারছেন ইন্ডাস্ট্রিকে এমন একটা সিনেমা দিতে যেই সিনেমার জন্য হল খুলে যায়, বন্ধ হল খুলে যায়, এরকম একটা সিনেমা দিতে পারছেন না। না পারছেন দর্শকদেরকে হলে টানতে আপনাদের সিনেমা দিয়ে, না পারছেন একজন শিল্পী হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে যে যোগ্যতা, যে স্কিল ধরে রাখতে হয়, সেটা ধরে রাখতে এক একজনের এটা বডি শেপিং হয়ে যায়। তারপরে বলতে হয় এক একজনের শরীরের দিকে তাকাইলে মনে হয় যে গোস্তের দোকানের কষায় ছিল, সেই মেনটেনটা পর্যন্ত করেন নাই নিজেদেরকে। নিজেদেরকে যে একটা মেনটেন করবেন, আপনি একজন হিরো, সেই মেনটেনটা পর্যন্ত করেন নাই। গড গিফটেড কিছু জিনিস পেয়েছেন, সেই আমলে আপনাদের কোনো কম্পিটিটর ছিল না, সিনেমায় কেউ আসতে চাইতো না, শিক্ষিত লোকেরা সিনেমায় যাইতে চাইতো না, স্মার্ট ছেলেপেলে সিনেমায় যাইতে যেত না। কেন? ফেরদৌসের কথা মনে নাই? সে কোনোভাবেই সিনেমা করতে চায় নাই, কোনোভাবেই ঢাকা ভার্সিটির ছেলে, সে ঢাকা ভার্সিটিতে জার্নালিজমে পড়ালেখা করছে, তার পরিবার কখনোই কোনোভাবেই তাকে সিনেমা আসতে দিবে না। ওই ফেরদৌস থেকে শুরু হয়েছে, রিয়াজ আসছে, সালমান শাহ তো, সালমান শাহ আসছে। হ্যাঁ, এর আগে যে স্মার্ট নায়কেরা ছিল না তা না, রাজ্জাক সাহেব ছিলেন, মান্না ছিলেন,
জাফর ইকবাল ছিলেন, মাহমুদ কলি ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে, আলমগীর সাহেব ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে এখনো মনে হয় যে এখনো তারা হিরো। তাদের ফিটনেস, তাদের অ্যাটিটিউড, তাদের কথা বলা, তাদের আচরণ, তাদের ব্যবহার, যারা জীবিত আছেন তাদেরকে এখনো মানুষ মনে হয় হিরো। আপনি একজন পাবলিক ফিগার, কাজী হায়াৎ সাহেব একজন পাবলিক ফিগার। পাবলিক ফিগার পাবলিকের সাথে কি ধরনের আচরণ করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার পাবলিক ফিগার হয়ে হওয়ার যোগ্যতা নিশ্চয়ই আমার মনে হয় না আপনার রাখা উচিত। পাবলিক ফিগারের তকমাটা আপনার রাখা উচিত। ধরে নিচ্ছি আপনারা যে অপবাদ দিতে চাইছেন যে হ্যাঁ, শাকিব খান এই লোকগুলারে ভাড়া করে টাকা দিয়ে ওইখানে নিয়ে গেছে, ধরে নিচ্ছি শাকিব খান টাকা দিয়ে ওখানে নিয়েছে ওদেরকে, ধরে নিলাম, ধরেন সন্ত্রাসী ভাড়া করে রেখে নিছে। তো সেই সন্ত্রাসীদের সাথে অনেকে বলতেছে তাদেরকে সন্ত্রাসী, তো তাদের সাথে আপনি কি আচরণ করবেন সেই আচরণ দিয়ে কিন্তু বোঝা যায় যে আপনি কে। ওই একটা কথা আছে না বাংলায়, ব্যবহারে বংশের পরিচয়। সব ছেলেপেলে গুলা হাঁটুর বয়সী কাজী হায়াৎ সাহেবের হাঁটুর বয়সী ছেলেপেলে গুলা যে এখানে ওনাকে স্যার বলে সম্বোধন করছে, ওনার কাছে ভাই তারা শাকিব খানের ভক্ত। শাকিব খানের শাকিব খান যদি একটা আঘাত পায় তারা কাঁদে, শাকিব খানের যদি কষ্ট লাগে তাদেরও কষ্ট পায়। শাকিব খান যখন সিনেমায় কান্নার অভিনয় করে তাদেরও চোখ দিয়ে পানি পড়ে। শাকিব খানের একটা সিনেমা তারা 5 থেকে 10 বার দেখে। এরকম কয়জন হিরো এক্সিস্ট করে এই মুহূর্তে বাংলাদেশে, একটু দেখেন না ভাই। দেখাইতে পারলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি ঠিক আছেন, আপনার কথা রাইট। এই যুগে আইসা আপনি সমাজের উদাহরণ দিয়ে একটা সিনেমার সেন্সর, একটা সিনেমাকে নিয়ে কাটাকাটি করেন। আপনাদের যে সিনেমাগুলা আপনাদের সময় রিলিজ হয়েছে ওই সিনেমাগুলা যদি এখন রিলিজ দিতে পারতেন এই সময়ে, বহু কেচি কাটা লাগতো। আর তখন আপনাদের লম্ব-ধম্ব দেখা যেত। 2000 পরবর্তী সালে আপনারাই তো ছিলেন বোধহয়। আপনারা ছিলেন না সেন্সর কমিটিতে? আমি সিওর না তারা ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে আপনাদের হাত দিয়ে তো অশ্লীল সিনেমাগুলো আসছে মার্কেটে। আপনারাই তো সেই সিনেমাগুলো রিলিজ দিচ্ছেন। সেই সময় আপনাদের এই নীতিবাক্য কোথায় ছিল? আমি জানি না কোথায় ছিল। মারুফ সাহেব একটা লাইভে এসে নাকি অনেকগুলো কথা বলছে। আমি তার লাইভটা এখন দেখি নাই। তার স্ট্যাটাসটা দেখছি ফেসবুকে। সেখানে তার স্ট্যাটাসটা মোটামুটি খারাপ ছিল না। সেখানে সেই কথাও বলছে যে ভাই সেন্সর বোর্ডে তার ফাদার কি করছে না করছে সেটার কৈফিয়ত সে কেন দিবে? দ্যাট ইজ হিজ ফাদার্স বিজনেস। আমার মনে হয়েছে যে না উনি লাইনেই আছে। কিন্তু সে লাইভে কি বলছে আমি জানি না। সবাই বলা বলি করছে যে লাইভে নাকি সে অনেক অনেক কথা বলছে। যাই হোক সেটা আমি যদি চোখে পড়ে দেখি তাহলে সেটা নিয়ে পরে আরেক সময় আলোচনা করব। কিন্তু কাজী মারুফের বিষয়টা এরকম যে বাবাকে যদি কেউ অসম্মান করে সন্তান তো বসে থাকতে পারে না। সন্তানের কথা তো খারাপ হবেই। কিন্তু যেখানে বাবাকে অসম্মান করা হয় নাই, কাজী হায়াৎ সাহেবকে যেখানে অসম্মান করা হয় নাই সেখানে তাকে কেউ না কেউ খুঁচায় খুঁচায় এটা প্রমাণ করা, মানে উস্কায় দিচ্ছে যে আরে আপনার বাবারে তো অসম্মান করছে, আপনি লাইভে যান, আপনি কথা বলেন। এই যে উস্কায় দেওয়া লোকের কিন্তু অভাব নাই চারপাশে। আজকে অরণ্যবাবুর চেহারাটা সারা বাংলাদেশের কাছে আরো একবার পরিষ্কার হয়ে গেল। কি ধরনের আহ শাকিব খানকে যখন লাগবে তখন তার আচরণ কি, আর যখন সে বুঝে গেছে শাকিব খানকে আর পাবে না তখন তার আচরণ কি। যাই হোক, এত বেশি কথা আমি বলতে চাই না। এগুলো আমার কথা না ভাই, একটাও আমার কথা না। এগুলা বিভিন্ন পেজে, বিভিন্ন কন্টেন্টে, বিভিন্ন স্ট্যাটাসে ফেসবুকের এই আলোচনাই হচ্ছে সারাদিন ভর। অনেক নায়ক, অনেক ডিরেক্টর, অনেক প্রযোজক
কাজী হায়াৎ সাহেবকে মানে যেটা হয় নাই সেটা প্রমাণ করার চেষ্টা করছে, যাতে করে শাকিব খানকে কালার করা যায়, শাকিব খানের ভক্তদের কালার করা যায়। এইটা করে তাদের লাভ কি? সেটা দিয়ে আরেকটা কন্টেন্ট করবো। 15 মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, অনেকের ধৈর্য হারা হয়ে যাবেন। তবে একটা কথাই বলবো, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পড়তে হয়। আর শাকিব খানের জন্য গর্ত খুললে সেই গর্তে শুধু নিজেরা না, নিজের 14 গোষ্ঠীরে পড়তে হবে। কারণ সাকিবিয়ানরা যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর যাকে ঘৃণা করে তার 14 গোষ্ঠীরে ঘৃণা করে। এখন ডিসিশন আপনার, সাকিব খানের পিছে লাগবেন নাকি নিজের চরকায় তেল দিবেন।